1991 থেকে 2024 বাংলাদেশের রাজনীতির দীর্ঘ এই সময়কে এক নামে ডাকা হতো দুই নেত্রীর শাসনের যুগ। ক্ষমতার পালাবদল হলেও কেন্দ্রবিন্দুতে ছিলেন দুজনেই, বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। তবে ইতিহাসের সেই ধারাবাহিকতায় বড় এক ছেদ টেরেছে 2024 সালের 5 আগস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পরবর্তীতে আশ্রয় নেন ভারতে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ হারিয়েছে দলটি। দীর্ঘ 15 বছরের শাসন শেষে ক্ষমতায় ফেরার পথও আপাতত বন্ধ। বাংলাদেশের নারী নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল 1991 সালে। স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এর আগে কাজী জাফর আহমদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। সেই ইতিহাসের পাতায় প্রায় 36 বছর ধরে দেশের শাসনভার ছিল দুই নারী নেত্রীর হাতে। বেগম খালেদা জিয়া 3 দফায় প্রধানমন্ত্রী ছিলেন, 1991, 1996 এবং 2001 সালে। অন্যদিকে শেখ হাসিনা 1996 সালে প্রথমবারের মতো ক্ষমতায় এসে 2009 থেকে 2024 সাল পর্যন্ত টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যা দেশের ইতিহাসে সর্বাধিক দীর্ঘ সময়। তবে এই সময়ের নির্বাচনগুলো ছিল ব্যাপক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 2014 সালের নির্বাচন পরিচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতার, 2018 রাতের ভোটের আর 2024 ডামি ভোটের নির্বাচন। এখন রাজনীতির পালাবদলের সন্ধিক্ষণে বাংলাদেশ। প্রায় 3.5 দশক পর আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংসদীয় ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। বিদায় নিচ্ছে দুই নেত্রীর যুগ, আর সূচনা হচ্ছে এক নতুন রাজনৈতিক সূর্যোদয়ের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।